আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর জুয়া খেলবো না, এই কথাটি আপনাদের মুখ থেকে এ পর্যন্ত আমরা প্রায় 1200 জন লিখে গেছেন যে আর জুয়া খেলবেন না। আলহামদুলিল্লাহ, দিন দিন প্রতিদিন আপনাদের এই সংখ্যাটা বেরিয়ে আসছে। এতে আমরা অনেক খুশি যে আমরা সেই শূন্য থেকে এই পর্যন্ত 1200 মানুষকে এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরাইতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের এই প্রিন্স ফাহাদ ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি প্রোগ্রাম আপলোড করা হয়েছে অনলাইন ক্যাসিনো নিয়ে। আমরা প্রথম সংখ্যাটি বলেছিলাম 400 জন ফিরে এসেছে, সেখান থেকে 600, সেখান থেকে 800, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 1200। এই অনলাইন জুয়া আপনাকে কখনোই শান্তি দিবে না, আপনার শান্তিকে নষ্ট করবে। এই শান্তি নষ্ট করার কলকেই বলা হয় অনলাইন ক্যাসিনো, যেটা আপনি দেখতে পারেন ভার্চুয়ালভাবে কিন্তু ধরতে পারেন না। এটাই হলো ভার্চুয়াল জগৎ। আর এই জগতে আপনি দিন দিন টাকা নষ্ট করতেছেন কোন ভরসায়? আপনার অনেক টাকা লস হয়েছে, সেই লস কভার করবেন এই জন্য? কখনো না, কখনো না, কখনো না। যা লস হয়ে যায় এই অনলাইন ক্যাসিনোর মাধ্যমে, সেই লস আর কাভার করতে পারে না। এই লস কাভারের চিন্তায় আরও লস তার বেশি হয়। যেমন একজন ব্যক্তি আজকে সারাদিন খেলে 5000 টাকা শেষ করেছে, তার মাথায় একটাই এখন চিন্তা যে আজকে যেই লসটা করছে সেই লসটাতে সে তুলবে। এই 5000 টাকা লস তোলার জন্য আরও 10,000 টাকা ডিপোজিট করে ওই 10,000 টাকা হারায়। তার মানে এখন গেল 15,000 টাকা। এখন এই 15,000 টাকা আজকে লস তোলার জন্য আরেকজনের কাছ থেকে আরও 10,000 টাকা হাওলাত করিয়ে নিয়ে আবার ডিপোজিট করে। এই ডিপোজিট করার পরে ওই 15,000 টাকা 10,000 টাকা দিয়ে 12-13,000 টাকা পর্যন্ত যায়, আবার সেখান থেকে সব শেষ হয়ে যায়। তার মানে দিন শেষে আপনার লস 25,000 টাকা আর আপনার ঋণ 10,000 টাকা। তাহলে দিন শেষে, মাস শেষে, বছর শেষে আপনি লুজার এবং আপনি ঋণ হয়ে যাবেন। অনেকেই আমাদেরকে বলেছেন যে আপনার জুয়ার জীবনের লাইফ স্টোরি আমাদেরকে শেয়ার করতে চান। অবশ্যই আমাদের কাছে শেয়ার করতে পারবেন। আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে আপনি এসে আমাদেরকে প্রথমে মেসেজ দিবেন এবং আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। এদেশে জুয়াখোরের সংখ্যা দিন দিন এতটাই বৃদ্ধি পাচ্ছে, কল্পনা করার মতো না। যুব সমাজ আজকে ধ্বংসের পথে এই অনলাইন ক্যাসিনোর মাধ্যমে। এক ভাই লিখেছেন যে স্মার্টফোন যদি আমি না ইউজ করতাম, এই স্মার্ট যুগে যদি আমি না থাকতাম, তাহলে আমার এত টাকা লস হইতো না। তো যারা এটা বলেছেন আপনাদেরকে, আপনাদের কথাকে আমি স্বাগত জানাই। কারণ আপনারা যে কথা বলেছেন, আপনাদের চিন্তা, সেই চিন্তা সঠিক। এই স্মার্ট যুগে, এই স্মার্টফোনে আপনাকে একেবারে ধ্বংস করে ফেলবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ ধ্বংস আপনাকে এই স্মার্টফোন করেছে। এখন আসেন, আপনি যদি কোনোভাবেই এই আসক্ত থেকে বেরিয়ে না আসতে পারেন, আপনি কিভাবে বেরিয়ে আসবেন? বা ওই যে 1200 তালিকাটা শেষ, এখন আবার সামনের আমাদের নেক্সট টার্গেট। এখন এর মধ্যে আপনি কিভাবে পড়বেন? আপনি দিন সহ আজকে ডেট দিয়ে লিখে যান যে আপনি আর কখনো খেলবেন না। কি কারণে খেলবেন না আমি এখন আপনাকে বলি। আপনি যে অনলাইন ক্যাসিনো খেলেন, আপনি কি আপনার মা বাবাকে বলতে পারবেন যে মা আজকে আমি জুয়া খেললে এত টাকা লাভ করছি? আপনি কি আপনার সমাজকে বলতে পারবেন? পারবেন না। কি কারণে বলতে পারবেন না? এটা হারাম। এখন এই হারামের কারণে আপনি বলতে পারছেন না, তার মানে এটা অবশ্যই ভালো কাজ না। এই কাজটাকে নিষিদ্ধ করা হয়েছে। কে নিষিদ্ধ করছে? ইসলাম। বা আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, যেই ধর্মের হন, কোনো ধর্ম কিন্তু আপনাকে জুয়া খেলতে বলে না। এটা নিষেধ করা আছে, কারণ এটা আপনাকে অস্বস্তি প্রদান করবে। এটা
জানার পরে যদি আপনি খেলেন তাহলে আপনি হারাম পথে আছেন। আপনি ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি সেই টাকা দিয়ে সংসার পরিচালনা করলে সেখানে বরকত আসবে না। আপনার হাঁটা চলা ঘুম কোনোটা ঠিক মতো হবে না। তাহলে এই যে আপনার সব কিছু নষ্ট হচ্ছে, এই যে আপনি আপনার সব কিছু নষ্ট করছেন, এটা আপনি কেন করছেন বা এটা আপনি কেন করবেন? ব্যাপারটা এরকম না যে আমি তো জানি যে এখানে আমাকে শেষ করে দেওয়া হবে, এবং এটা ধীরে ধীরে। জুয়ার টাকা যে এমন না যে আজকে 10,000 টাকা বললেন গেল গিয়া, কালকে 10,000 টাকা বললেন গেল গিয়া, না, আপনি পাবেনও। ওই দেয় ওটা হচ্ছে আপনাকে লোভ দেখায়। ওরা দেবে কম, নেবে বেশি, এটা হচ্ছে ওদের অ্যালগোরিদমের সিস্টেম। এই অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে, আপনার আইডিতে কয় টাকা আছে ওরা দেখতে পায়, আপনার বেটিং কিভাবে আপনি করেন সেই ধরনটা আপনাকে ওরা বুঝে। এই কারণেই আপনি দেখবেন যে 100 মারলেন পাইলেন, 200 মারলেন পাইলেন, 500 টাকা একটা মারলেন পাইলেন না, আবার 1000 টাকা একটা মারলেন পাইলেন না, আবার 200 মারলেন হিগড়া পাইলেন। তার মানে আপনার কাছ থেকে নিলেও বেশি, আপনাকে রিটার্ন দিল কম। গত বছর 2023 সালের একটা রিপোর্টে এসেছে 2.3 বিলিয়ন ক্যাসিনো কোম্পানি তাদের বাৎসরিক ইনকাম হয়েছে। 2.3 বিলিয়ন ইউএসডি ডলার, ইজ নট বিটিডি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে 2.3 বিলিয়ন তারা ইনকাম করেছে। তার মানে বাংলাদেশের টাকায় কয় হাজার কোটি টাকা, চিন্তা করেন। এখন এই যে তাদের সাইট পরিচালনা করে আপনাকে টাকা দেবে, আপনি ঘরে শুইয়া শুইয়া মোবাইলে এমবি বইরা টাকা বইরা 10,000 টাকা বইরা ক্যাসিনো খেলে 20,000 টাকা বানাইবেন। এই জন্য কি তারা এই সাইট পরিচালনা করে? এটা আপনার এই ব্রেনে মনে হয়? যদি এটা মনে না হয় তাহলে কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো অজুহাত ছাড়া, কোনো ভাবনা ছাড়া আজকে এখন এই মুহূর্তে আপনার মোবাইলে থাকা অনলাইন ক্যাসিনো অ্যাপসটি ডিলিট করে দিন। তাহলে আপনি সারা জীবনের মতো বেঁচে যাবেন। লস প্রসঙ্গে আসি। যদি মনে করেন যে আমি এই অনলাইন ক্যাসিনো খেলে 10 লক্ষ টাকা নষ্ট করেছি, এখন যদি এটা ছেড়ে দেই তাহলে ওই 10 লক্ষ টাকার আমার কি হবে? ওটা আমি কিভাবে উঠাবো? ওই চিন্তাই মাথা থেকে বাদ দিয়ে দিন। এই হারাম পথ থেকে টাকা আনার চিন্তা আপনার মাথা থেকে বাদ দিয়ে দিন। যা গেছে গেছে, যা হবার হয়েছে। আপনি এটুকু চিন্তা করেন যে এই যে 10 লক্ষ টাকা আপনি শেষ করলেন, এই টাকাটা তো আপনি ইনকাম করেছিলেন, সেই টাকাই তো শেষ করছেন। আজকে থেকে এটা বাদ দিয়ে দিন, আবার সেই 10 লক্ষ টাকা আবার যেভাবে ইনকাম করছেন আবার সেভাবে হালালভাবে ইনকাম করেন। আপনি হালালভাবে ইনকাম করে এখানে হারামভাবে টাকাটা ডাইভার্ট করেন। তার মানে লাভ হলো কি? এখানে পরিশ্রমও করলেন, সারাদিন বসে বসে মোবাইলে গেমস খেলেন, পরিশ্রমও করলেন, আবার খেলে টাকাটা তাদেরকে দিয়েও দিলেন। তাহলে দুইটা জিনিস একসাথে ক্ষতি হলো না? এক ক্ষতি আপনার নিজের অর্থ, আর এক ক্ষতি আপনার নিজের সময় বা শ্রম। আপনার ক্ষতি কিন্তু দুইটা। এক, আপনার অর্থ যাইতেছে, দুই, আপনার সময় বা শ্রম যাইতেছে। তার মানে আপনি যদি 10 লক্ষ টাকা এখানে ক্ষতিগ্রস্ত হন আর আপনার সময় শ্রম ওটার ভ্যালু আছে 10 লক্ষ টাকা, তার মানে আপনি 20 লক্ষ টাকা এখান থেকে লুজার। এজন্য এটা চিন্তা বাদ দিয়া, এই মন মানসিকতা বাদ দিয়া আপনাকে ফিরে আসতে হবে এই অন্ধকার জগৎ থেকে। আপনারা শুনে অবাক হবেন যে বিদেশিরা আমাদের এই অনলাইন প্রোগ্রামগুলো ইংলিশ সাবটাইটেলে দেখেন।
সেখান থেকেও বেশ কয়েকজন এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরে আসবেন সেই কমেন্টস করেছেন ইংলিশে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে আমাদের প্রোগ্রামগুলো দেখে আপনারা এই অন্ধকার পথ থেকে আলোর পথে আসেন। আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।